স্বাগত ও অভিনন্দন জানাই আমার এই চ্যানেলের পক্ষ থেকে। আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সম্ভাবনা, টানা 7 দিন ভারী বৃষ্টির সম্ভাবনার আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর আগামী 4 দিন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই অরেঞ্জ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে বর্ষা নিয়ে আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। খুব শীঘ্রই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের কারণে বাংলায় কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হবে আজকে বিস্তারিতভাবে জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন। তাহলে সবার প্রথমে আবহাওয়া সংক্রান্ত নতুন ভিডিওটি নোটিফিকেশন চলে আপনার কাছে খুব সহজে। এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ ও আগামী কয়েকদিনে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। আজ থেকে আগামী 15 তারিখ অবধি উত্তরবঙ্গের যে জেলা, বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর হলুদ সতর্কতা জারি করেছে বিভিন্ন জেলাতে। ওয়ার্নিং ফর গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল যে ওয়ার্নিং রয়েছে, সেখানে আজ থেকে আগামী 15 তারিখ অবধি দক্ষিণবঙ্গের যে জেলা, সেই দক্ষিণবঙ্গের জেলা হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে আপডেট করব, সেখানে আজ এবং আগামী কয়েকদিন আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে লাইট ট্রেন রয়েছে, হালকা থেকে মাঝারি। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনার সঙ্গে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত চলবে আগামী 17 তারিখ অবধি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে পূর্বাভাস দিয়েছে, সেখানে আজ থেকে আগামী 17 তারিখ অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর যে ওয়ার্নিং ইস্যু করেছে, যে হলুদ সতর্কতা ওয়ার্নিং ইস্যু করেছে, সেটা কোন কোন জেলার জন্য সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর 12 তারিখ থেকে আগামী 15 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলা, সেই দক্ষিণবঙ্গের জেলা সমস্ত জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে, যেখানে থান্ডারস্টর্ম লাইটেনিংয়ের সতর্কতা আপডেট রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, কোথাও 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাস, 2 মেদিনীপুর, 2 বর্ধমান এবং পশ্চিমের যে জেলা পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত মুর্শিদাবাদ এবং নদিয়া, প্রায় সমস্ত জেলাতে এই থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার নর্থ বেঙ্গল জেলার পেজে গিয়ে একবার দেখে নিচ্ছি, সেখানে আজ এবং আগামী কয়েকদিন আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে। নর্থ বেঙ্গল জেলার পেজে আজ থেকে আগামী 17 তারিখ অবধি সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আপডেট রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গের যে পার্বত্য জেলা, সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উত্তরবঙ্গের যে জেলা দার্জিলিং, সেখানে আগামী 14 তারিখ অবধি ভারী বৃষ্টির সতর্কতা, 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি হবে। সঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি নিচের যে 2 জেলা, সেখানে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার ওয়ার্নিং একবার দেখে নিচ্ছি, কি কি ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, কোন কোন জেলার জন্য এই ওয়ার্নিং রয়েছে। কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। আজ উত্তরবঙ্গে যে জেলা, সেখানে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে 2 দিনাজপুর এবং মালদাতেও, অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাতে অরেঞ্জ সতর্কতা জারি করেছে
আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে দক্ষিণবঙ্গে যে জেলা, সেই জেলাগুলি উপকূলবর্তী জেলা, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং হুগলি, এই জেলাগুলিতে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি দেখাবো আগামীকাল কি ওয়ার্নিং রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আগামীকাল যে ওয়ার্নিং রয়েছে সেখানে দার্জিলিং এবং আলিপুরদুয়ার ভারী বৃষ্টির সম্ভাবনা, 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি উত্তরবঙ্গের যে জেলা। বাকি যে জেলা সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার সরাসরি পিস্ট্রিক্যাল ভিউতে একবার দেখানোর চেষ্টা করলাম, সঙ্গে উইন্ডির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। চলে এলাম সরাসরি উইন্ডি। আজ বিকেলের পর থেকে বিশেষ করে কন্টাই যে জায়গা, সেখানে এই সমস্ত জায়গা কন্টাই, এগরা, মোহনপুর, দীঘার কাছাকাছি যে জায়গা, সেখানে বৃষ্টিপাত বিকেলের পর থেকে হবে। অর্থাৎ দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলা, প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাত হবে। বিশেষ করে উপকূলবর্তী জেলা, সেই জেলাতে বৃষ্টিপাত রয়েছে। এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ, এখানে পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ, নয়াগ্রাম, বেল্লা, দাঁতন, এগরা, মোহনপুর, এই যে জায়গা, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। সঙ্গে পাঁশকুড়া, বালিচক, পিংলা, কোলাঘাট এবং বাগনান, এইদিকে রয়েছে বিষ্ণুপুর, বারুইপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুর, কুলপি, সঙ্গে রায়দিঘি, এই সমস্ত জায়গাতে একেবারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। উত্তরবঙ্গের যে জেলা সেটা একবার দেখে নিয়েছি। উত্তরবঙ্গের জেলা, সেখানে বেশিরভাগ রামপুরহাট, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। সঙ্গে বৃষ্টিপাত যে রয়েছে একবার দেখে নিচ্ছি। উত্তরবঙ্গের যে জেলা, সঙ্গে শিলিগুড়ি, দার্জিলিং, এই সমস্ত জায়গাগুলোতেও বৃষ্টিপাত রয়েছে। তো এই হলো আজকের বৃষ্টিপাতের আপডেট। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, বন্দে মাতরম।